শীতকালে বাজারে শাকসবজি যেমন পাওয়া যায়, শাক কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। আজকে আমি দু রকমের শাক একসঙ্গে করেছি। দারুণ পুষ্টিগুণে ভরপুর এই পালং এবং বথি শাক করার জন্য পালং শাক এবং বথি শাক নিয়েছি। শাকগুলো আমি আগে প্রথমে বেছে নেব। পালং শাকটা অবশ্যই কচি নেওয়ার চেষ্টা করবেন। বড় শাক হলে অনেক সময় একটু তেতো লাগে। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে ঝুরি করে বানিয়ে নেব। এছাড়াও নেব আলু, বেগুন এবং বিউলির ডালের বড়ি। রান্নাটি করার জন্য প্রথমে কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ডালের বড়িগুলো আমি ভেজে নেব। বড়িটা একটু লাল লাল করেই ভাজতে হবে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। ওই তেলেই আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে ছোট করে কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দেব। শুকনো লঙ্কাটা তুলে রাখবো, পরে দেব। এখন দিলে এর ঝালটা কিন্তু বেশি হতে পারে। এবার আমি ঝুরি করে বানিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব হলুদ। অনেকে শাকে হলুদ দেয় না, তবে আমি একটু হলুদ দিয়ে থাকি। আপনারা যদি হলুদ দিতে না চান সেক্ষেত্রে হলুদটা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আপনারা আপনাদের ঝালটা টেস্ট অনুসারে যোগ করবেন। ভেজে রাখা আলুটা এখনই দিয়ে দেব। শাক থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু শাকটাও যেমন সেদ্ধ হবে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো জল দেবার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো লো স্টিমে রান্না করে নেব। ঢাকা খুলে নিয়ে ভেজে রাখা বড়িটা যোগ করব। কিছুটা বড়ি আমি ভেঙে দেব আর কিছুটা গোটা দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দেব অল্প চিনি। চিনিটা দিলে শাকে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আপনারা যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এতে বড়িটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখে নেব। দেখুন জলটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে এবং শাকটাও বেশ মজে এসেছে। আরও 3 থেকে 5 মিনিট শাকটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন শাকটা কিন্তু আমার বেশ আটো হয়ে গেছে এবং কমে অল্প হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশনের পালা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।